করে ফেললো। হয়তো কষ্ট পেয়েছে। আচমকা কথাটা বলে আমারও কষ্ট লাগছে, তাই কথা ঘুরিয়ে অন্য কথা বললাম। যে জন্য এসেছিলাম। ফারহান, তুমি ভার্সিটিতে যাও না কেন? এক্সাম চলে এসেছে, তুমি এইভাবে ক্লাস মিস করলে তো রেজাল্ট খারাপ হবে। আমি আর ভার্সিটি যাব না। হোয়াট? যাবে না মানে? যাব না মানে যাব না, আমি আর পড়বো না। কি সব বলছো? পড়বে না? তুমি কি পাগল হয়েছো? পড়বে না কেন? পড়ালেখা করে কি হবে? কার জন্য পড়ালেখা করব? আমার তো কেউ নেই, কেউ না। যার জন্য বড় হবার ইচ্ছে ছিল সেই তো নেই। কি বলতে চাইছো ফারহান? আন্টি নেই বলে তুমি সব ছেড়ে দেবে? আমি তোমার কাছে কি কিছুই না? কি হলো বলো? কিছু করতে চাও না, পারবে না, সব ছেড়ে দিয়ে বসে থাকবে? এতে আন্টি ভালো থাকবে না, সে কষ্টে থাকবে। কারণ আন্টি নিজের চিকিৎসা না করে তোমার জন্য রেখে গেছে, যাতে পড়ালেখা করে ভালো কিছু করতে পারো। কিন্তু তুমি কি করতে চাইছো? সব ছেড়ে দিয়ে তার আত্মাকে কষ্ট দিতে? আমার কথায় ফারহান কিছু বলল না, চুপ করে রইল। সেদিনের মতো চলে এলাম। জানি না ফারহান কি করবে। ও কিছু বলেও নি, চুপ করেই ছিল। পরদিন ভার্সিটি এসে দেখি ফারহান এসেছে। আমার খুব ভালো লাগলো ওকে ভার্সিটিতে দেখে। শপিং মলে দাঁড়িয়ে আছি। এখানে কেন এলো ফারহান? ভেতরে চলো, তুমি কিছু কিনো। আমি কি কিনবো? আমার তো সব আছে। না মানে, আমি তোমাকে কিনে দিতাম। কিছু একটা কিনো প্লিজ, আমার তোমাকে কিনে দিতে ইচ্ছে হচ্ছে। এসবের কি দরকার ছিল ফারহান? আমার তো সবই আছে। আচ্ছা, তুমি এত করে বলছো যেহেতু কিনছি, কিন্তু তুমি পছন্দ করে দেবে, ওকে? আমি পছন্দ করব কিভাবে? আমি কি মেয়েদের পছন্দ বুঝি নাকি? তুমি চয়েস করে নাও, আমার পছন্দ ভালো না। তাহলে কিছু লাগবে না, চলো যাই অন্য কোথায়। আচ্ছা, আমি পছন্দ করব, চলো। শপিং মলের ভেতরে ঢুকলাম। এটা বড় শপিং মল, সবকিছুর প্রাইস অনেক। ফারহান এখানে কেন এলো আল্লাহই ভালো জানে। নাও করতে পারছি না। এখানে কিনে দেওয়ার মতো টাকা আছে তো ফারহানের কাছে? জিজ্ঞেস করলে ও লজ্জা পাবে। দূর, নাও করতে পারছি না। ফারহান হয়তো জানে না এসবের ব্যাপারে। দোকানে দাঁড়িয়ে আছি, আমাকে দেখতে বলেছে। আমি চুপ করে ডায়মন্ডের দোকানে দাঁড়িয়ে আছি। ফারহান এখানে এনে দাঁড় করিয়ে রেখেছে আমাকে। কিছু পছন্দ করো। আমরা অন্য কোথাও যাই, চলো। এখানে কিছু ভালো না। কি বলছো রোজা? এখানকার সবকিছুই তো সুন্দর, একটা পছন্দ করো না। সুন্দর আমার ভালো লাগে না, অন্য কোথাও থেকে কিনে দিও। এখান থেকে চলো না প্লিজ। ধুর, বুঝছো না আমি পছন্দ করছি। দাঁড়াও। ফারহান একটা আংটি এনে আমার হাতে দিয়ে দেখালো। বলল, আমি কৃত্রিম হাসি মুখে ঝুলিয়ে রেখেছি, এখনই ফারহানের হাসিটা চলে যাবে। চলে গেল। প্রাইস জানতে চাইতেই ফারহানের হাসি মাখা মুখ কালো হয়ে গেল। আমি টেনে ওকে বাইরে নিয়ে এলাম। ফারহান মুখ কালো আর লজ্জা পেয়েছিল। সেদিন আর আমার দিকে ঘুরেও তাকায়নি। ওরা জানতো না ওইটা এত দামি।